অধীর বাবুকে কাছ থেকে দেখেছি, খুব ভালো মানুষ বলেই জানি। উনি যা বলে সত্যি কথা বলে। দেখুন তো কেমন লাগলো। পরিচিত দৃশ্য, মন্ত্রীর বাড়িতে হামলা হচ্ছে সেখানেও টাকা, নেতার বাড়িতে হামলা হচ্ছে সেখানেও টাকা। খোকাবাবু বুদ্ধিমান, সে টাকা আগে ভাগে সরিয়ে দিয়েছে, ওর ডিজিটাল কারবার করে, ওর কাছে টাকা পাওয়া যাবে না। কিন্তু খোকাবাবুর কাছে কিন্তু টাকা পাওয়া যাবে না, ডিজিটাল কারবার করে। তার টাকা সিঙ্গাপুরে পাবেন, তার টাকা দুবাই পাবেন। কিন্তু বাকি নেতারা গাধা গর্ধব তো আছে, সবাই তো সামলাতে পারে না। তৃণমূল দল সবাই তার বুদ্ধিমান নয়, তাদের ঘরে পাবেন, এরকম প্রচুর ঘরে পাবেন। তাদের সম্পত্তি দেখলেই বুঝতে পারবেন। যারা তৃণমূল দলের নেতা, তৃণমূল দলের চেয়ারম্যান, যারা তৃণমূল দলের পঞ্চায়েত, যারা তৃণমূল দলের এমএলএ, টাকা তাদের অভাব নাই। সবকিছুর অভাব থাকতে পারে তৃণমূল নেতাদের, টাকার কিন্তু অভাব নাই। জানি আমরা এগুলো। লক্ষ্মীর ভান্ডার শুধু না, ওই যে কন্যাশ্রী থেকে আরম্ভ করে যুবশ্রী, সব জায়গাতে তো চুরি আর চুরি। 100 দিনের কাজ, চুরি ছাড়া তো কিছু হয়নি এখানটায়। এবং তাতে কি হয়েছে, সরকারি খাজানা শেষ। 8 লক্ষ কোটি টাকা মাথার উপরে ধারের বোঝা রেখে দিদি বিদায় নিয়েছেন। 8 লাখ কোটি টাকা, ভারতবর্ষের সব থেকে বেশি আর্থিক ঋণগ্রস্ত রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ দ্বিতীয়।